নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো কাতলা মাছের তেল দিয়ে এখানে একটা চচ্চড়ি মতন করব, সেটাই আমি দেখাবো। সাথে আমি কি কি নিয়েছি সেগুলো তো দেখাবোই। তো কাতলা মাছের তেল দিয়ে কিন্তু এইরকমভাবে এই ভেজিটেবলসগুলো দিয়ে একটা চচ্চড়ি মতন বানালে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো এখানে আমি নিয়েছি পুঁই শাক, পুঁই শাকের সাথে পাতাটাও আমি দিয়ে দিয়েছি গাজর, সাথে নিয়েছি একটা মূলো, আর সামান্য একটু দিয়ে দিয়েছি কিন্তু মিষ্টি কুমড়ো না দিলে কিন্তু এই রেসিপিটা একদম ভালো লাগে না। সাথে এখানে কাতলা মাছের তেলটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এখানে সামান্য একটু তেল দিয়ে, যেহেতু এই তেলটা থেকে একটু তেল রিলিজ হবে, যার জন্য সামান্য একটু তেল দিয়ে নুন হলুদ দিয়ে আমি এখানে কাতলা মাছের তেলটাকে ভাজতে দিয়ে দিয়েছি। দেখুন কতটা তেল বেরিয়েছে। তো এটা খুব ভালোভাবে কিন্তু ভাজতে হবে। এই তেলটা কিন্তু আমাদের শরীরের জন্য খাওয়া কিন্তু ভীষণই ভালো। তো আমি ভালো করে এবারে মাছের তেলটাকে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে যেহেতু অনেকটা তেল রয়েছে, আর কোনো তেল অ্যাড করলাম না। ওই তেলের মধ্যে এখানে একটা তেজপাতা আর 1 চামচ মতন 5 ফোড়ন, এখানে 5টা থেকে 7টা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে খুব ভালো করে এটাকে একটু ফোড়ন করে নেব। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব পুঁই শাক আর যেই সবজিগুলো নিয়েছিলাম সেইটা। এই পুঁই শাক যারা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু এই রেসিপিটি ট্রাই করবেন, খুব সুন্দর লাগে খেতে। মাছের তেল দিয়ে, মাছের মাথা দিয়ে যেমন ঘন্ট খেতে ভালো লাগে, এইটাও কিন্তু মাছের তেল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অনেকেই খেয়ে থাকবেন, আমি কিভাবে বানাই সেটাই কিন্তু শেয়ার করছি। তো এরপরে আমি এখানে দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, সাথে সামান্য একটা আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর তার সাথে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। আপনারা চাইলে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করেও দিতে পারেন, তবে আমি দিইনি। এইভাবে দিলেও কিন্তু খুব সুন্দর একটা আদার ফ্লেভার বেরোয়, খুব ভালো লাগে। এরপরে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে সবজিটাকে সেদ্ধ হওয়ার জন্য এখানে 1 কাপ মতন জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন ঢাকাটা তোলার পরে সবজিটা বেশ মজে গেছে। পুঁই শাকের পাতাগুলো দেওয়ার জন্য কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, বেশ মাখা মাখা হয়। তো এইভাবে কিন্তু নাড়াচাড়া করে উল্টে পাল্টে আবারও খুব সুন্দর করে ঢাকা দিয়ে আমি হতে দিয়েছিলাম। সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবারে দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর সাথে ভেজে রাখা মাছের তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের কাতলা মাছের তেল দিয়ে পুঁই শাকের ঘন্ট বা চচ্চড়ি। তো কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন, আর আমার সাথে থাকবেন এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তবে আসি, দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ধন্যবাদ।